হ্যালো এভরিওয়ান, আজকে মূলত যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি তোমাদের যে 2023-এ যে নাম্বার নিয়ে ছাত্রছাত্রীরা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছিল, এবার 2024-এ তোমরা গভর্নমেন্ট কলেজে চান্স পাবে কত তোমাদের সেভ স্কোর থাকলে বা তোমরা গভর্নমেন্টে চান্স পাবে, এই নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা একটা ধারণা পেয়ে যাবে যে 2023-এর সাথে 2024-এ কত তোমাদের 2023-এ তোমাদের কেমন নাম্বার গিয়েছিল, অর্থাৎ মার্কস কেমন ছিল, সেই মার্কস অনুযায়ী তোমাদের যে র্যাঙ্ক নাম্বার হয়েছিল বা র্যাঙ্ক পেয়েছিলে 2023-এর ছাত্রছাত্রীরা, সেই নিয়েই তোমাদের আজকে বলবো। আর 2024-এ তোমরা কত নাম্বার পেলে তোমরা সেভ করে বা সেভ থাকবে বা তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে, এ নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা প্রায় সকলেই জানো যে রেজাল্ট খুবই তাড়াতাড়ি বেরোতে চলেছে। তোমাদের এই সপ্তাহ নাগাদই তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে। রেজাল্ট পাবলিশ হওয়ার আগে তোমাদের যে ফাইনাল আনসার কি সেটা প্রকাশিত হবে, তারপরেই তোমাদের ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে। তো এটা অলরেডি সবাই তোমরা জানো, আর এই নিয়ে আমি ভিডিও অলরেডি বানিয়েওছি। এবার তোমাদের একটা সম্পূর্ণ ধারণা দেব এই ভিডিওর মাধ্যমে, যে তোমরা প্রায়ই কমেন্টে জিজ্ঞাসা করছো যে দাদা আমি এত নাম্বার পেয়েছি, আমি কি গভর্নমেন্ট কলেজে চান্স পাবো? প্রায় এই কোশ্চেন সকল ছাত্রছাত্রীরাই করছো। তো তার জন্যেই তোমাদের একটা সম্পূর্ণ ধারণা দিয়ে দেবো যে এই নাম্বার হলে তোমাদের গভর্নমেন্ট কলেজ পেতে চলেছো বা তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো, প্রথমত আমি বলে রাখি, এবার 2024-এ তোমাদের ওপেন ক্যাটাগরি এসসি এসটি ওবিসির কত নাম্বার থাকলে তোমাদের গভর্নমেন্ট কলেজে চান্স পেতে পারো, সেই বিষয় নিয়েই আজকে কথা বলবো। কাজেই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সকল স্টুডেন্টদের জন্যে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর এরকম নার্সিং রিলেটেড আপডেট বা খবরাখবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো এবার জানা যাক 2023-এ তোমাদের ওপেন ক্যাটাগরিতে কত র্যাঙ্ক আর কত নাম্বারে গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছিল সেটা আগে জানি। দেখো, 2023-এ ওপেন ক্যাটাগরি লাস্ট রাউন্ড পর্যন্ত গেছিল তোমাদের র্যাঙ্ক 3766। এই র্যাঙ্কে পাওয়ার জন্যে তোমাদের ছাত্রছাত্রীদের পেতে হয়েছিল নাম্বার বা মার্কস 54.75 অর্থাৎ 75 পেতে হয়েছিল। এই বছরে অর্থাৎ 2024-এ এই র্যাঙ্ক পাওয়ার জন্যে তোমাদের নাম্বার পেতে হবে 58 প্লাস মাইনাস 1-2 ধরে রাখতে পারো এখানে। এটা আলোচনা 2023 সালের থেকে 2024 সালে এটা এক্সপেক্টেড র্যাঙ্ক বা মার্কস। এবার বলি, তোমাদের ওবিসি এর র্যাঙ্ক হয়েছিল 4855, তার জন্যে নাম্বার পেতে হয়েছিল তোমাদের 51। এই বছরে অর্থাৎ 2024-এ এটা হয়ে যাবে তোমাদের প্রায় 55 প্লাস মাইনাস 1 ধরে রাখতে পারো। এটা যদি পেয়ে থাকো তাহলে আশা রাখতে পারো যে তুমি গভর্নমেন্ট কলেজে চান্স পেতে পারো। এবার বলবো ওবিসি বি ক্যাটাগরি। দেখো, তোমাদের ওপেন ক্যাটাগরি আর ওবিসি বি ক্যাটাগরি প্রায় সেমই থাকে, অর্থাৎ 3787 গেছিল র্যাঙ্ক। এই র্যাঙ্ক পেতে তোমাদের নাম্বার পেতে হয়েছিল প্রায় 54.50। এবার বলবো 2024 সালে ওবিসি বি তোমাদের কত নাম্বার পেতে হবে? 58 প্লাস। শুধুমাত্র ওপেন ক্যাটাগরি থেকে কিছু পয়েন্টের হেরফের হতে চলেছে ওবিসি বিদের বা ওবিসি বি এর ক্যাটাগরি ছাত্রছাত্রীদের। এবার বলবো তোমাদের ইডাব্লিউএস ক্যাটাগরি। দেখো, ইডাব্লিউএস ক্যাটাগরিতে 2023 সালে র্যাঙ্ক গেছিল 9009, কিন্তু এই বছরে এতটাও যাবে না, কারণ অনেকেই ইডাব্লিউএস ক্যাটাগরির সার্টিফিকেট বার করে ফেলেছে। ইডাব্লিউএস 2023 সালে 9009 র্যাঙ্ক পেতে তোমাদের নাম্বার পেতে হয়েছিল 42, পেয়েই একটা সিট পেয়েছিল গভর্নমেন্ট কলেজে। কিন্তু এবার তোমাদের নাম্বারটা বাড়তে চলেছে, ধরে রাখতে পারো 50 প্লাস, কারণ অনেক স্টুডেন্টই তারা ইডাব্লিউএস সার্টিফিকেট বার করে ফেলেছে। এবার বলবো এসসি ক্যাটাগরি। এসসি ক্যাটাগরির 6501 র্যাঙ্ক পেতে নাম্বার পেতে হয়েছিল 50। তো এবার এই বছরে অর্থাৎ 2024-এ তোমরা ধরে রাখতে পারো 54 প্লাস ধরে রাখতে পারো।
যারা এসসি ক্যাটাগরি আছো, তোমরা যদি 54 থাকে তাহলে তোমরা সেভ স্কোরে আছো। এবার বলবো এসটি ক্যাটাগরিতে 20,309 পর্যন্ত র্যাঙ্ক ছিল। তো এই র্যাঙ্ক পেতে নাম্বার পেতে হয়েছিল তোমাদের 36+ মতন। এই নাম্বার যারা পেয়েছিল তারাই একটা সিট বা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছিল। কিন্তু এই বছরে একটু বাড়তে চলেছে। এসটি ক্যাটাগরির প্রায় 42+ নাম্বার ধরে রাখতে পারো। এবার বলবো সিডি অর্থাৎ সিভিল ডিফেন্স ক্যাটাগরিতে গিয়েছিল 6,369 র্যাঙ্ক। এবার তাদের নাম্বার পেতে হয়েছিল 48+। এই বছরে তোমাদের পেতে হবে 50+ ধরে রাখতে পারো, অর্থাৎ 2024-এ সিডির এই র্যাঙ্ক পেতে তোমাদের 50+ নাম্বার ধরে রাখতে পারো। এবার তোমাদের বলবো অরফান ক্যাটাগরিতে গেছিল 71,466 র্যাঙ্ক পর্যন্ত, তাদের নাম্বার পেতে হয়েছিল 25+। এবার এই বছরে ধরে রাখতে পারো তোমরা 30+ ধরতে পারো, অর্থাৎ 2024-এ তোমাদের 30+ ধরতে পারো। এটা সম্পূর্ণ 2024-এর এক্সপেক্টেড তোমাদের নাম্বারের সাথে র্যাঙ্কের যে নাম্বার থাকলে তুমি গভর্নমেন্ট কলেজে চান্স পেতে পারো। দেখো এই যে 2024-এর মার্কসটা যেটা আমি বললাম, সেখান থেকে তোমরা 2+ বা 2- ধরে চলতে পারো। এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য, তোমাদের এক্সপেক্টেড কাট আপ কত হতে চলেছে বা কত পেলে তোমরা সেভস করে থাকবে 2024-এ প্রায় কমেন্ট করছো তোমরা, তো সেই জন্যেই আমার এই ভিডিওটা বানানো। অবশ্যই যে সকল ছাত্রছাত্রীরা তোমরা এই কমেন্ট করে লিখছো যে দাদা আমি এই এত পেয়েছি বা 48 পেয়েছি, 50 পেয়েছি, তো তারা সেভ জোনে আছো কিংবা গভর্নমেন্ট কলেজ পেতে চলেছো না গভর্নমেন্ট কলেজ পাবে না, সেটা তোমরা এই ভিডিওটা দেখলে পুরো পরিষ্কার বুঝতে পারলে 2023 থেকে 2024-এর। আর তোমাদের এএনএম জিএনএম এর রেজাল্ট আপডেট তো বললাম আমি, খুবই তাড়াতাড়ি এই সপ্তাহের ভিতরেই তোমাদের রেজাল্ট পেতে চলেছো তোমরা। তো এএনএম জিএনএম বা নার্সিং রিলেটেড সকল প্রকার খবর পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।